হাই হ্যালো বন্ধুরা, আমরা চিকেন মোমো সন্ধ্যায় পার্টি করেছিলাম, তাই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা করেছে আমার যা, এবং কিভাবে করেছে চলুন দেখাই। কড়াই যখন গরম হয়ে গেল তখন বাটার দিল। বাটার যখন গলে গেছে তখন দিয়ে দিল রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিল চিকেন কিমাটাও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিল কুচনো লঙ্কা দিয়ে দেওয়ার পরেই দিয়ে দিল স্টাফিং করার যে সবজিটা, সেটার মধ্যে ছিল গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম আর পেঁয়াজ। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার স্বাদ মতন এর মধ্যে নুন আর গোলমরিচ দিয়ে দিলাম। এবার আপনারা যদি ঝাল আরও খেতে চান তাহলে আর একটু কাঁচা লঙ্কা দিতেও পারেন, আবার শুকনো লঙ্কাও দিতে পারেন। তা মোটামুটি নাড়াচাড়া দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের মতন সিমে করে, ততক্ষণ সেদ্ধ হয়ে যাবে। দেখুন সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এরপরে দিয়ে দিলাম টমেটো সস আর সয়া সস, এতে আরও স্বাদ বেড়ে যায়। দিয়ে আবার 10 মিনিট মতন ঢাকা দিয়েছিল সিমে করে। দেখুন গা মাখা স্টাফিংটা হয়ে গেছে পুরো। অনেকে কাঁচা মাখিয়ে মোমো করে, কিন্তু আমরা স্টাফিংটা তৈরি করে নিই। দিয়ে এবার গ্যাসটা অফ করে দিলাম। এবার চলুন মোমোটা তৈরি কিভাবে করছে সেটা দেখাই। ময়দাটা মেখেছিল নর্মালভাবে নুন আর জল দিয়ে। তারপরে সেটাকে ছোট ছোট করে লেচি করে লুচির মতন বেলে নেওয়া হয়েছিল। এইবার মোমোর আকারে গড়ে নিচ্ছে। এবার যে যেরকমভাবে মোমো তৈরি করতে পারে। আমরা সহজ উপায়ে মোমো তৈরি করেছি, বেশি কিছু কঠিন এতে যায়নি। মোমো অনেক রকম করা যায়। তা যাই হোক, কিভাবে করছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। যে যেরকমভাবে মোমো গড়তে পারে যত সুন্দর করে, তা আমরা এইভাবেই করেছিলাম। যাই হোক, আমাদের মোটামুটি মোমো স্টাফিং হয়ে গেছে, মোমো তৈরি করা। এইবার আমি হাঁড়িতে জল গরম বসিয়েছি মোমোগুলো ভাপে দেওয়ার জন্যে। তো একে একে মোমোগুলো দিয়ে এইবার ঢাকা দিয়ে দেবে 15 মিনিটের মতন। মোটামুটি আমাদের মোমো হয়ে গেছে। তা কেমন লাগলো রেসিপিটা জানাবেন, আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।